টিটিএল লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছে কক্সবাজার শহরের বড় বাজারে। বড় বাজার থেকে আমরা আপনাদেরকে দেখাবো বড় বাজারের যে বাইরের অংশে যে বিভিন্ন প্রজাতির ছোট মাছ বিক্রেতারা রয়েছে, তাদের কাছে আসলে কি কি মাছ রয়েছে এবং তাদের দাম কেমন রয়েছে মাছগুলোর, সেটি আমরা আপনাদেরকে তুলে ধরবো। শুরুতে যদি আমরা কাসকি মাছ দেখাই, যেগুলো একটু সাইজে একটু বড়, সেই মাছগুলো বাজারে বিক্রয় হচ্ছে 250 টাকা করে, এবং ছোট সাইজের যে কাসকিগুলো সেগুলো 220 থেকে 30 টাকা দামে বিক্রি হচ্ছে। পোয়া মাছ দেখতে পাচ্ছেন, কেজিতে 5 থেকে 6টিতে 1 কেজি হবে। সেই পোয়া মাছগুলো বিক্রয় হচ্ছে 200 টাকার উপরে। আমরা একটু কথা বলবো বিক্রেতার সাথে, কত দামে তারা বিক্রয় করছে একটু জানার চেষ্টা করি। কত দামে বিক্রয় করছেন পোয়া মাছ? কত টাকা করে? 240 টাকা বেশি আর 200 টাকা বেশি। 240 টাকা বেশি, এখন 200 টাকা। হ্যাঁ, এখন 200 টাকা। আর কয়টা ধরবে কেজিতে এগুলো? হ্যাঁ, কয়টা ধরবে কেজিতে? কেজি থেকে 7টা 8টা 9টা এইরকম। বিক্রেতা বলছে 7টা 8টার মতো পোয়া মাছে 1 কেজি হবে। সেই মাছগুলোর দাম যদি 200 টাকা হয়, তাহলে কেমন মাছের দাম সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একেবারে ছোট্ট যে কাসকি মাছের কথা বলি, কাসকি মাছের দামও আসলে অনেকটাই বেশি। কত করে বিক্রি করছে? 250 টাকা। 250 টাকা দামেই কাসকি বিক্রয় হচ্ছে। পাশাপাশি 5 মিশালি মাছ দেখতে পাচ্ছি, যেখানে চিংড়ি রয়েছে, বাটা মাছ রয়েছে, পাশাপাশি দাঁতিনা মাছ রয়েছে। সেগুলো আসলে কত দাম সেটা একটু জানবো। 400 টাকা। 400 টাকা। আর পাশে যেটা 5 মিশালি আছে, এটা হচ্ছে 160 টাকা। 160 টাকা। জি দর্শক, 5 মিশালি অর্থাৎ দামি মাছগুলোর সাথে যে মাছগুলো মিশানো আছে, অর্থাৎ যেগুলো মানে একটু উন্নত, সেগুলো 400 টাকা দামে বিক্রি হচ্ছে 5 মিশালি। আর যেগুলো একটু নিম্ন মানের মাছ, অর্থাৎ মাছের মান একটু কিছুটা কম, সেগুলোর দাম ও কিছুটা কম রয়েছে শহরের বড় বাজারে। আমরা একটু বড় বাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করব। 400 টাকা কেজি। কম কত? বাজারের বাইরের অংশে আমরা দেখতে পাচ্ছি ছোট মাছগুলো ক্রয় করার জন্য ক্রেতা সাধারণের ভিড় দেখতে পাচ্ছি, এবং ভিতরের অংশ যদি দেখি, সেখানে বাইরের চেয়ে ভিতরে খুব কম সংখ্যক ক্রেতা সাধারণ রয়েছে। কেননা বাজারে মাছের দাম বেশি হওয়ার কারণে ভিতরে যে মাছগুলো বিক্রি হয়, মূলত রূপচাঁদা, ইলিশ, চিংড়ি, কোরাল যে মাছগুলো বিক্রি হয়, সেগুলো প্রতিটি মাছের দাম আসলে 600 থেকে 700 টাকার উপরে কেজি প্রতি বিক্রয় হচ্ছে। সেই কারণে মাছের দাম অনেকটা বেশি। আমরা বাইরের অংশে ক্রেতা সাধারণের ভিড় দেখতে পাচ্ছি, এবং বাইরের অংশে যে 5 মিশালি মাছ বিক্রয় হচ্ছে, সেগুলোর দাম কেমন জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। কত করে 5 মিশালি? 350 টাকা। বাটা কত? 350 টাকা কেজি। আর 5 মিশালি 220 টাকা। 220 টাকা 5 মিশালি, এবং 350 টাকা করে বিক্রয় হচ্ছে বাটা মাছ, যেগুলো আকারে অনেক ছোট। আমরা যে লইট্টা মাছ বিক্রেতারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। এই যে এখানে আসলে ক্রেতা সাধারণের ভিড়, লইট্টা মাছের দামও আসলে অনেকটাই বেশি। যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম কেমন একটু জানবো। লইট্টা কত করে? লইট্টা 250 টাকা। 250 টাকা। ছোটটা 150 টাকা। ছোটটা 150 টাকা। 250 টাকা করে লইট্টা মাছের দাম। ওগুলো তো ছোট। এগুলো ছোট বাইর করে কিনা মহঙ্গা হয়ে আছে। তো দাম বেশি হওয়ার কারণে মাছটা তিনি বলছেন বেশি দাম দিয়ে ক্রয় করছেন লইট্টা, সেই কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এটি 250 টাকা করে বিক্রি হলো। এর থেকে আরো একটু ছোট যে লইট্টাটা রয়েছে, সেটির দাম প্রায় 150 থেকে 60 টাকা দামে বিক্রয় হচ্ছে, এবং 5 মিশালি মাছ বিক্রয় হচ্ছে 200 টাকা করে। পাশাপাশি আরেকজন বিক্রেতা রয়েছে, কাসকি মাছ বিক্রয় করছেন। আপনি কত করে? এগুলো কত করে? 200 টাকা। 200 টাকা। 200 টাকায় বিক্রি হচ্ছে এই কাসকি মাছগুলো। আমরা একটু বাজারে ভিতরের অংশে নিয়ে যেতে চাই আপনাদেরকে, এবং ভিতরের অংশে আমরা দেখতে পাচ্ছি কম সংখ্যক ক্রেতা সাধারণ রয়েছে, যেহেতু বাইরের অংশে যে ক্রেতা সাধারণ এবং ভিতরের অংশে ক্রেতা সাধারণের মধ্যে পার্থক্য এখানে দামের, অর্থাৎ
ভিতরে যে মাছগুলো বিক্রি হয় বাজারের ভিতরের মাছগুলো দামি মাছ, সেই কারণে অনেক দাম হওয়ার কারণে ক্রেতা সাধারণরা এটা ক্রয় করতে পারছে না। আর বাইরের অংশে যে মাছগুলো বিক্রি হচ্ছে সেগুলো অনেক দাম দিয়ে হলেও ক্রয় করছে, কেননা সেগুলো একটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, অর্থাৎ 2 থেকে 300 টাকা দামের মধ্যে মাছগুলো ক্রয় করতে পারছে। সেই কারণে সেখানে ক্রেতা সাধারণের ভিড়ও আমরা দেখতে পেয়েছি। আমরা একটু বাজারে ইলিশের খবরটা একটু দিই। বাজারে আজকের বাজারে ইলিশের দাম কেমন রয়েছে সেটিও আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এই যে ইলিশ দেখতে পাচ্ছি, কেজির উপরের ইলিশ এবং কেজির নিচের ইলিশ, সেই সাথে রয়েছে বাজারে কোরাল মাছ। কোনটির দাম কেমন সেটি আমরা আপনাদেরকে জানাবো। শুরুতে আমরা কোরালের কথা দিয়ে শুরু করি। কত করে কোরাল? কোরাল তো আপনার কেজির উপরে 700 হইতে আপনার 680 টাকা। জি। বড়গুলো আপনার 4-5 কেজি ওজনের আপনার 800 টাকা করে, 800 এরকম বেশি আর কি। ইলিশ 1 কেজি ওজনের গুলা 1800-1700 আর কি বড় ইলিশ। ছোট তো আমার কাছে নাই, ছোট অন্য দোকানে আছে, আমার কাছে আছে বড়গুলো। কেজির নিচের ইলিশগুলো কত করে? কেজির নিচের ইলিশগুলো আপনার 1400-1500 এরকম আর কি। আপনার কাছে যে ইলিশগুলো আছে সেগুলো 1400 টাকার নিচে কোনো ইলিশ আপনার কাছে নেই? নেই, আমার কাছে আছে যা আছে সব বড় ইলিশ, ছোট ইলিশ নেই। দেখতে পাচ্ছেন যে ইলিশগুলো দেখছেন এগুলো প্রায় 7 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ এবং কেজির উপরে ইলিশ, যেগুলো কেজি প্রতি বিক্রয় হচ্ছে 1400 থেকে 1700 টাকা করে। অর্থাৎ ইলিশের দাম আকাশচুম্বী এবং ইলিশ আসলে সাধারণ মানুষ ক্রয় করে খেতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি ক্রেতা সাধারণ আসলে মাছের যে ফর্সা সাজিয়ে বসেছে সেখানে কোনো ক্রেতা সাধারণকে আমরা দেখতে পাচ্ছি এবং বিক্রেতা আসলে মোবাইলের দিকে তাকিয়ে তার সময় পার করছে। পুরো এটি শহরের বড় বাজারের অবস্থা, কারণ দামের তারতম্যের সাথে আসলে ক্রেতা সাধারণরা আসলে এই দাম নিয়ে আসলে তারা চলতে পণ্য ক্রয় করতে পারছে না। সেই কারণে আমরা বাজারে এমন অবস্থা দেখতে পাচ্ছি। বিক্রেতার সাথে একটা কথা বলি, আপনি অনেকক্ষণ ধরে খেয়াল করছি আপনি মোবাইল ব্যবহার করছেন, আসলে আপনার এখানে বাজারে বেচা বিক্রি কেমন হচ্ছে? ক্রেতা সাধারণ কম একদম কম, এই জন্য মোবাইল কাটতেছে। মাছের দামও বাড়তে, মাছও নাই, মাছ আছে দাম মোটামুটি ঠিক আছে, একটু বেশি আর কি। বড় বড় কোরাল আছে, এগুলো একটু দেখা মুশকিল হয়ে যায়। বড় কোরাল এবং এগুলো 520 টাকা, 8-10 কেজি ওজনের। রিটা মাছ 350, ছোটগুলো 450। পাশাপাশি যদি আমরা কাইলা মাছ আছে, এইগুলো কত করে? কালো চান্দা 450 টাকা, কাইলা 550, রূপচাঁদা 750 টাকা কেজিতে 8-9টা। ধন্যবাদ দর্শক। আমরা বিক্রেতার সাথে আরেকজন বাজারে বিক্রেতার সাথে একটু কথা বলতে আসলে বর্তমান বাজারে আসলে ক্রেতা সাধারণ কেমন রয়েছে? আপনি দেখতে পাচ্ছি বাজারের বাইরের অংশ অনেক ক্রেতা সাধারণ রয়েছে, কিন্তু ভিতরের অংশে ক্রেতা সাধারণ নেই। কি বলে? দুঃখজনক, বড় বাজারে ক্রেতা অনেক কম। জানি না কি পরীক্ষা চলতেছে না দেশে গন্ডগোল চলতেছে, আমাদের ক্রেতারা আসতেছে না। মাছের সংখ্যা বেশি, মাছের দাম কি বেশি হবে কারণে ক্রেতা সাধারণ কমে যাচ্ছে? না, মাছের দাম বেশি না, মোটামুটি মাছের দাম সীমিত মধ্যে আছে, নিয়ম নর্মালে আছে, কিন্তু ক্রেতা নাই, বেচা কম। ব্যবসায়ীরা ইনকাম করতে পারতেছে না, লস দিয়ে যাচ্ছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আপনাদেরকে যেটা বলছিলাম আপনাদেরকে আবারও দেখাই, এটি বড় বাজারের ভেতরের অংশ। এখানে আসলে বাজারের ভিতরে একেবারেই ক্রেতা সাধারণ নেই বললে এই চলেও, স্বল্প সংখ্যক ক্রেতা সাধারণ রয়েছে। তবে বাজারের বাইরের অংশে যেখানে সামুদ্রিক ছোট 5 মিশালি মাছ, লইট্টা, কেসকি, পোয়া, সে সাথে 5 মিশালি মাছ বিক্রি হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্রয় করতে ক্রেতা সাধারণরা আছে এবং ক্রয় করছে, কিন্তু ভেতরের অংশে সেটি কম, কেননা ভেতরের অংশে যে মাছগুলো বিক্রি সেগুলো সকলেই সামুদ্রিক মাছ এবং
দামি মাছ হওয়ার কারণে এই মাছগুলো ক্রয় করতে পারছে না, সেই কারণে হয়তো বাইরের অংশেই ভিড় করেছে ক্রেতারা। আমরা একটু দেখাতে চাই ছোট যে ইলিশ রয়েছে বাজারে সেটির দাম কেমন একটু জানাতে চাই। ছোট ইলিশটা কত করে আজকে? 500 টাকা, 550 কেজিতে তিনটাই কেজি 550 টাকা দামে বিক্রি হচ্ছে এই ইলিশটা। পাশাপাশি রূপচাঁদা কত করে? রূপচাঁদা 900 টাকা 5 পিসের, 1 কেজিতে 5 পিস 900 টাকা। কালো চান্দা 650, 2 কেজি ওজন, 2 কেজির উপরে, 2 কেজির উপরে 650। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শহরের বড় বাজারে সামুদ্রিক মাছের দাম কেমন সেটি আমরা আপনাদেরকে তুলে ধরছিলাম। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।